5 দফা দাবি সহ সম্প্রতি ম্যাটস এবং ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমন, আজ সকাল থেকেই তো আসলে পূর্ব ঘোষণা অনুযায়ী তারা জড়ো হতে শুরু করেছেন এবং বিক্ষোভ করছেন, তাদের দাবি দেওয়াগুলো তারা জানিয়েছেন। এই আসলে বিক্ষোভ বা সমাবেশের সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। তাসফিয়া, ধন্যবাদ আপনাকে। এই যে ম্যাটসদের যে অযৌক্তিক 4 দফা দাবি, সেই দাবির প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু এই দুপুর থেকেই আন্দোলন করছেন। এই আন্দোলনে যুক্ত হয়েছেন ময়মনসিংহের আরেকটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সেটি হচ্ছে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানকার শিক্ষার্থীরাও এসে এখানে আন্দোলনে তাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং তারা আন্দোলন করছেন। এখন কিন্তু তারা এই ক্যাম্পাসের যে সড়কগুলো রয়েছে সেসব প্রদক্ষিণ করে যে এই ময়মনসিংহের যে চরপাড়া এলাকা প্রদক্ষিণ করছেন। তো সব মিলিয়ে এখানে কিন্তু শত শত শিক্ষার্থী আন্দোলন করছেন। তারা বলছেন যে আসলে এই যে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে হটকারী সিদ্ধান্ত, সেটি যদি 72 ঘন্টার ভিতরে প্রত্যাহার না করা হয়, তাহলে কিন্তু তারা আরো কঠোর আন্দোলনের দিকে তারা যাবে। তো সব মিলিয়ে তারা বলছে যে এই দেশের যে স্বাস্থ্য সেবার যে নৈরাজ্য এবং দেশের যে অ্যান্টিবায়োটিকের অবাধ বিচরণ, সেটি কিন্তু এই যে যারা এই প্রকৃত এমবিবিএস এবং বিডিএস ডাক্তার না হওয়ার পরেও যারা ডাক্তারি করছেন এবং প্রেসক্রিপশন করছেন, তাদের কারণে কিন্তু অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহার হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু তাদের এই যে এসব দাবি দ্রুত সময়ের মাঝে সরকার মেনে নিবে এবং তারা মানুষের সেবা এবং ক্লাসে ফিরে যাবে, এমনটাই প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সর্বশেষ।